সত্য বলাই ডাকাত দলের তওবা। ছোট একটি বালক, নাম তার আব্দুল কাদির, বাস করত ইরাকে, পড়ালেখা করতেন বাগদাদে। একদিন হজরত আব্দুল কাদির ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বাগদাদ গমন করেন। যাওয়ার সময় তার মা জামার আস্তিনের ভিতর 40টি স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন এবং বললেন, বৎস, কখনো মিথ্যা কথা বলবে না, বরং সব সময়ই সত্য কথা বলবে। পথিমধ্যে আব্দুল কাদির এর দলকে ডাকাতরা হামলা করল। এবার ডাকাত দল সকলের নিকট থেকে যার যা আছে সব কিছু ছিনিয়ে নিল। ডাকাত দলের মধ্য হতে এক ডাকাত আব্দুল কাদিরকে জিজ্ঞেস করল, তোমার নিকট কি আছে? তখন তিনি বললেন, আমার জামার আস্তিনের ভিতর 40টি স্বর্ণ মুদ্রা লুকানো রয়েছে। ডাকাত দল দেখল সত্যি তার জামার আস্তিনের মধ্যে 40টি স্বর্ণ মুদ্রা লুকানো রয়েছে। ডাকাতের সর্দার বলল, এই ছেলে, তুমি তো মিথ্যা বলতে পারতে, তবুও যে তুমি সত্য বললে? এবার আব্দুল কাদির বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মা আমাকে সর্বদা মিথ্যা বলতে নিষেধ করেছেন এবং সর্ব অবস্থায় সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন। আমি আমার মায়ের নির্দেশ কিভাবে লঙ্ঘন করি? আমি আমার মায়ের নির্দেশ মতো কাজ করেছি। তখন ডাকাতের দল ছোট বালকের কাছে আদর্শের শিক্ষা পেল এবং সকলে তওবা করল, এই বলে যে জীবনে তারা আর কখনো ডাকাতি করবে না। তারপর সকলের জিনিসপত্র ফিরিয়ে দিল। আর এই ছেলেটি হলেন বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই। প্রিয় পাঠক ও দর্শক শ্রোতাবৃন্দ, দেখলেন তো সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয়। তাই আজ থেকে আমরা জীবনে কখনো মিথ্যা কথা বলবো না, বরং সব সময় সত্য কথা বলবো আর মানুষকে সত্যের দিকে আহ্বান করব। তাহলেই আমরা ভালো মানুষ হিসেবে জীবনযাপন করতে পারবো ইনশাআল্লাহ।